তুমি একটা বার আমায় বিদায় দাও। ভগবান বলছে, হরিদাস, তুমি যে জগৎ থেকে চলে যেতে চাও, তুমি কি জানো এই জগতের অনেক ভক্ত হয়তোবা তারা আমার নাম করে, হাতের করে হোক কিংবা জপমালায় হোক, অনেক ভক্ত হয়তোবা আমার নাম করে, কিন্তু তুমি কি জানো হরিদাস, তুমি যে নাম করো, আমি তোমার নাম ছাড়া যে আমি হৃদয়ে সুখ পাই না। তোমার বদলে নাম না শুনে আমি তো সুখ পাই না হরিদাস। তুমি কি জানো, আমার হৃদয়ের একটা হৃদয়ের পাদর হচ্ছে তুমি। যেও না হরিদাস। ভগবান বলছে আমাকে যেতেই হবে। ভগবান অবশেষে ভগবান বললেন, হরিদাস, তুমি যখন যেতেই চাইছো, আমি তোমায় কিছু দিতে চাই, তুমি কৃপা করে বলো তুমি কি চাও। হরিদাস বলেন, ভগবান তুমি কি পাগল হয়ে গেলে? একটা নয়, দুটো নয়, 84 লক্ষটা জনম ভ্রমণ করে একটা সাধের মানব জনম তুমি আমায় দিয়েছো। এই 84 লক্ষ জনের মধ্যে 4 লক্ষ মানুষের মধ্যে আমার কত কত মানুষ জন্ম থেকে অন্ধ হয়ে জন্মায়, কত কত মানুষ তারা জন্ম থেকে কথা বলতে পারে না, অনেকে জন্ম থেকে চলতেই পারে না, কিন্তু 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে তুমি আমার একটা পূর্ণাঙ্গ মানুষ করে জন্মগ্রহণ করেছো। আর শুধু মানুষ করে নয়, তুমি মানুষ করে জন্ম দিয়েছো, তো দিয়েছো আমাকে কৃষ্ণ বলে কাদার সুযোগ করে দিয়েছো। জগতে কৃষ্ণ বলে তুমি কাদার সুযোগ করে দিয়েছো। তোমার কাছে আমি কি চাইবো ভগবান? তবে ভগবান, তোমার কাছে একটা চাওয়া আছে আর একটা বাসনা আছে। চাওয়াটা কি জানো? চাওয়াটা এই, তুমি তো জানো যে ছোট থেকে আমার পিতামাতা বিয়োগের পর আমি যবন কুলে পালিত হই বলে লোকে আমাকে যবন হরিদাস বলে। আর জন্ম থেকে আমার পিতামাতা নেই, আমার কোনো সন্তান নেই, আমার কেউ নেই, তুমিই একমাত্র আমার সব। আমি জন্ম থেকে জানিছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার সন্তান, তুমি আমার সব। কিন্তু ভগবান, তুমি তো জানো এই জগতে, এহ জগৎ থেকে যারা একবার পরলোকে যায়, ওই ব্যক্তির সৎ কাজ হয় তার পিতামাতারা করে, নয় সন্তানরা করে।